নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বার্থডে স্পেশাল এগলেস ডল কেক। এই কেকটা আমি আমার মেয়ের বার্থডের জন্য বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বার্থডে স্পেশাল এগলেস কেকটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। সবার প্রথমে আগে কেক টিনটা রেডি করে নিচ্ছি। এই কেক টিনের মাপ করে আমি এখানে একটা বাটার পেপার কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো পেপারই ইউজ করতে পারেন। কেক টিনের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর এই ব্রাশের সাহায্যে পুরো কেক টিনটায় ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার যে বাটার পেপারটা সাইজ করে কাট করে রেখেছিলাম সেটা কেক টিনের মধ্যে সেট করে নেব। বাটার পেপারটা কেক টিনের মধ্যে সেট করে আবারও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। ব্রাশের সাহায্যে আবারও ভালো করে তেলটাকে লাগিয়ে দিচ্ছি চারিদিকে। কেক টিনটা ওদিকে রেডি করে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে 1 কাপ মতন চিনি দিয়ে চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। ব্যাটারটাকে যেই পাত্রের মধ্যে রেডি করব সেই পাত্রের মধ্যে চিনির গুঁড়োটা নিয়ে নিলাম। এবার এখানে আমি 100 গ্রামের মতন একটা দইয়ের কৌটো নিয়েছি আর সেখান থেকে 4 চামচ মতন দই আমি চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা আমার এখানে একদম ফ্রেশ দই। আপনাদের দই যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে কিন্তু আগে থেকেই বের করে রেখে দেবেন। এরপরে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দই আর চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যান্ড ব্লেন্ডারটাকে সবসময় একই ডাইরেকশানে ঘোরানোর চেষ্টা করবেন। আর দই আর চিনির মিশ্রণটা যত ভালো করে মিক্স হবে কেকটা কিন্তু ততটাই সফট হবে। আমি এখানে দই আর চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি দুটো 10 টাকা দামের চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি আর কোকো পাউডার নিয়ে নিয়েছি। আমি এখানে চকলেট কেক বানাবো। মেয়ের পছন্দের, মেয়ের বার্থডে বলে কথা, তাই মেয়ের পছন্দের কেক। আমি এখানে সব বিস্কুটগুলোকে বের করে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে একদম ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার এই বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটগুলোও আমার এখানে খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম আর এই বিস্কুট গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বিস্কুটের গুঁড়োকে ভালো করে চেলে নেব। এতে বিস্কুটের গুঁড়োর মধ্যে যদি কোনো দানা ভাব থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। শুধু বিস্কুটের গুঁড়ো বলে নয়, কেকের মধ্যে যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করব সবই কিন্তু এইভাবে ভালো করে চেলে নেব। বিস্কুটের গুঁড়োগুলোকে ভালো করে চেলে নিয়েছি। এবার ওই একই ছাঁকনিতে 2 কাপ মতন এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কোকো পাউডার। আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি সামান্য পরিমাণে নুন দেওয়া হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয়। এই সব কিছুকে খুব ভালো করে চেলে নিয়েছি আর এক জায়গায় করে দিচ্ছি। আমি যেহেতু কেকটা মাইক্রো ওভেনে বেক করব তাই মাইক্রো ওভেনটাকে ফ্রি হিট করতে দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিলাম। আপনারা যদি কেকটা গ্যাসে বেক করতে চান তাহলে একটা গ্যাসের মধ্যে পাত্র বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন আর একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ফ্রি হিট করতে দেবেন। মাইক্রো ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি। চলুন এবার কেকের ব্যাটারটাকে রেডি করে নিই। দই আর চিনির মিশ্রণে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ছেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে থাকবো আর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে মিক্স করতে থাকবো। আমি এখানে রুম টেম্পারেচারে কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধটা দিতে থাকবো আর ব্যাটারটাকে মিক্স করতে থাকবো। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো রিফাইন তেল। তেলটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আরও যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে। একদম এইরকম ব্যাটারটা তৈরি হবে। আমি যেহেতু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি, আমি এখানে ইনো ব্যবহার করব। ইনো দিয়ে খুব সহজেই কিন্তু কেক বেক করা যায়। ইনোটাকে ঢেলে দিলাম, ইনোর মধ্যে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে হালকা হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। ইনোটাকে দিয়ে ব্যাটারটাকে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এরপরে কেক টিনটাকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে ট্যাপ করে দিতে হবে। মাইক্রো ওভেনটাও ওইদিকে আমাদের ফ্রি হিট হয়ে গেছিলো। এরপরে কেক টিনটাকে মাইক্রো ওভেনের মধ্যে ভরে দিলাম। এরপরে 180 ডিগ্রি সেলসিয়াসে 32 মিনিটের জন্য কেকটাকে আমি বেক হতে দেব। আপনাদের কিন্তু টাইম কম বা বেশিও লাগতে পারে। আর যদি কেকটা গ্যাসে বানান তাহলে কিন্তু 40 থেকে 45 মিনিট মতন একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে বেক করে নিতে হবে। 32 মিনিট হয়ে গেছে। আমি এখানে মাইক্রো ওভেন থেকে কেকটাকে বের করে নিয়েছি। যেহেতু কেক টিনটা বেশ ভালোই গরম থাকে তাই কোনো কিছুর সাহায্যেই কিন্তু কেক টিনটা বের করবেন।
কেক টিনটাকে একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা টুথপিক নিয়ে নিয়েছি আর টুথপিকটাকে কেকের মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দেখে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিয়ার এসছে, তার মানে কেকটা আমাদের পারফেক্ট বেক হয়েছে। একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কেকটা ঠান্ডা হওয়ার জন্য। এবার এখানে আমি একটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি এই কোম্পানি হুইপ ক্রিম ব্যবহার করি। এবার এখানে আমার যতটা হুইপ ক্রিমের প্রয়োজন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা কেকের ক্রিমটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও বানিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে ক্রিমটা বানাতে আপনাদের একটু সময়টা বেশি লাগবে। আমার এখানে ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে করে তুললেও কিন্তু দেখুন ক্রিমটা একদম নিচে পড়ছে না। আমার এখানে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা চাকু নিয়ে নিয়েছি আর চাকুর সাহায্যে চারিদিকটা এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আর পেছন দিকটা 2-3 বার ট্যাপ করলেই কিন্তু কেকটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে দেখুন। আপনারা কিন্তু বিনা ক্রিমেও এই কেকটা খেয়ে দেখতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু কেকটা আমি ক্রিম দিয়ে বানাবো তাই কেকের ওপরের লেয়ারটা আমি একটা চাকুর সাহায্যে কেটে এইভাবে ফেলে দিচ্ছি। কেকটাকে আমি এখানে 2টো লেয়ারে কেটে নিচ্ছি। আমি এখানে 2টো লেয়ার দিয়ে কেকটা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে জল আর 1 চামচ মতো চিনিকে ভালো করে গুলে নিয়েছিলাম। এরপর একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিলাম। এর উপরে কেকটা বসিয়ে দিচ্ছি, তাহলে কেকটা খুব ভালো করে সেট হয়ে যাবে। এরপরে যে চিনি আর জলটাকে গুলে রেখেছিলাম একটা চামচের সাহায্যে পুরো কেকটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। তাহলে যখন এর মধ্যে ক্রিমটা দেব ক্রিমটা খুব ভালো করে সেট হয়ে যাবে। এরপরে একটা চাকুর সাহায্যে ক্রিমটাকে চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দেব। এর মধ্যে একটা স্লাইস বসিয়ে দিয়েছি আর চিনির জলটাকে আবারও এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে কেকের ওপরে ক্রিম দিয়ে একটা চাকুর সাহায্যে চারিদিকে এইভাবে স্প্রেড করে নেব। কেকের চারিদিকটাতেও অল্প অল্প করে ক্রিম দিচ্ছি আর একটা চাকুর সাহায্যে এইভাবে স্প্রেড করে নিচ্ছি। আমি এখানে কেকটাকে ক্রিম দিয়ে পুরোটাই খুব সুন্দরভাবে কভার করে নিয়েছি। একদম প্লেন না হলেও কিন্তু অসুবিধা কিছু নেই। যেহেতু কেকের ওপরে আমরা ডিজাইন করব তাই কেকটা কিন্তু কভার হয়ে যাবে। আমি এখানে কেকে ডিজাইন করার জন্য 2টো এইরকম নোজেল নিয়ে নিয়েছি। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, আমি এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো দুধের প্যাকেটও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিতে পারেন। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণের এখানে ক্রিম নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি অরেঞ্জ রেড কালারের ফুড কালার। আমি এখানে ডল কেকটা অরেঞ্জ কালারের বানাবো। ক্রিমের মধ্যে কিছুটা পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে ক্রিমের মধ্যে পুরো ফুড কালারটাকে মিক্স করে নেব। আমি এখানে ক্রিমটাকে রেডি করে নিয়েছি। ক্রিমটা কালারটা খুব সুন্দর এসেছে। এবার এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আর কাপের মধ্যে পাইপিং ব্যাগটাকে সেট করে দিয়েছি। আর যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম। আর যেহেতু ডল কেক বানাবো তাই ডল তো অবশ্যই প্রয়োজন। এই কেক বানানো ডল কিন্তু অনলাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডলটাকে মিডিল পজিশনে বসিয়ে দিয়েছি। এবার ডলটাকে সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়ে চলুন। আমি এখানে ছোট নোজেল দিয়ে ডলের ওপরে টপটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। ছোট নোজেল দিয়ে ডলের এই টপের ডিজাইনটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু এখানে ডলের টপটা একদম রেডি হয়ে গেছে। এরপরে বড় নোজেলটা দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার বানাবো আর ডলের গাউন বানিয়ে দেব। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোরও অনুপ্রেরণা দেয়। ডলের গাউন আমাদের রেডি হয়ে গেছে আর পেছন সাইডটাতে আমি এরকমভাবে ডিজাইন করে দিলাম। নিচের দিকটাতে ছোট্ট ছোট্ট করে ফুলের ডিজাইন করে দিচ্ছি। এতে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে। আমার এখানে কেকটা মোটামুটি ডেকোরেশন করা হয়ে গেছে। পেছনের দিকটা খালি খালি লাগছিল তাই ছোট নোজেলটা দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে ফ্লাওয়ার করে দিচ্ছি। এতে কেকটা পুরো ভরাট ভরাট লাগবে। আমার এখানে কেকটা ক্রিম দিয়ে পুরোপুরি ডেকোরেশন করা হয়ে গেছে। কেকটা চারিদিকটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কেমন ডেকোরেশন করেছি। খুবই সহজ পদ্ধতিতে আমি এই কেকের ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়েছি। আমার এই কেকের ভিডিওটা যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেকটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সিলভার বল নিয়ে নিয়েছিলাম আর সিলভার বল দিয়ে কেকটাকে ভালো করে ডেকোরেশন করে দিয়েছি। আমার এখানে ডল কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন।
আমার এখানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যেহেতু কেকটা মেয়ের জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম, তাই কেকটা আর আপনাদের সঙ্গে কেটে শেয়ার করতে পারলাম না। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।